CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ফ্লাইওভারের আগে সংযোগ রাস্তাগুলির উন্নয়ন দাবি, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি সিআরপিসি। হিজাব নিয়ে কাছাড় কলেজে এবিভিপি ও এনএসইউআই এর মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। রামনগরে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত চালক সহচালক। গুয়াহাটি দুর্লভছড়া ও দুর্লভছড়া গুয়াহাটি ট্রেন ফের বাতিল। বরখলায় ২৭ জন অসুস্থ হিতাধিকারীকে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডের চেক বিতরণ। এখন আসছি বিস্তারিত সংবাদে। শিলচরে প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের আগে বিকল্প ও সংযোগ রাস্তাগুলি দ্রুত নির্মাণ ও সম্প্রসারণের দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি দিল সিআরপিসি। আজ মঙ্গলবার সংগঠনের জেলা নেতৃত্ব সাংবাদিকদের জানান, করিডোর যেমন এলিভেটেড করিডোর হইতেছে আপনার ইয়েতে শিববাড়িরই কেন এটা তো ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, তো এই ক্ষেত্রে টাইম হয়েছে লেগের প্রস্তাব আছে। এটা ফার্স্ট পেজে এটা লেগটা ধরা হইতো না, কাজটা শুরুর পরে কাজটা শুরু যখন হয়েছিল গিয়া তারপরে লেগের লাগিয়া আমরা প্রেশার দিতে লাগবো। লেগ একটা তার প্রপোজ লেগ হইতেছে সোনাই রোড, আরেকটা রোড আরেকটা লেগ হইতেছে রাধামাধব রোড, আরেকটা লেগ হইতেছে অম্বিকাপট্টি। এটা এই শ্মশান রোড যেন কানেক্টিং আমার এনার ফাদর বাড়ি ফারইয়া গিয়া ওই পয়েন্টটাতে ওইখানে ওই লেগটাই লাগবো। আর প্রেমতলা বাওয়ালিতা আমরা লেগের কথা কইছি, প্রেমতলা টু জেল রোড লেগের কথা কইছি, আমরা প্রস্তাব রাখছি। বাওয়াল থেকে আর একটা লেগের কথা প্রস্তাব রাখছি আমরা। নাহাটার তাকিয়ে নাহাটার এদিকে আর একটা লেগের কথা আমরা কইছি, কিন্তু তাদের যেটা প্রস্তাবিত প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে আমরা যে প্রস্তাবিত সব নাই, শুধু রাধামাধব রোড, সোনাই রোড আর অম্বিকাপট্টি আর এই তিনটা লেক দেখা যাইতেছে তারা প্রস্তাবের মধ্যে আছে। আর মালগ্রাম সাইডে একটা নামবো, ইটখোলা মালগ্রাম সাইডে নামবো। এখানে ইটখোলা পিডাব্লিউডির অফিস আছে, এখানেও একটা ফিশারির মতো আছে এই দুর্গা মণ্ডপের আগে, দুর্গা মণ্ডপের জানালা দোকান মতো নামবো। আর একটা তো এদিকে আইব, এদিকে একটা আইব, ট্রাঙ্কুলের দিয়ে একটা আইব। তখন এই পরিস্থিতিতে আমরা যে সমস্যার আমরা পড়ব কথাগুলো তার কাছে তুলিয়া ধরছি এবং আমরা এসপির সঙ্গেও দেখা করবো যে আমরা যে বিকল্প রাস্তাগুলা কইছি, আমরা এই বিকল্প রাস্তাগুলারে ওয়ান ওয়ে হিসাবে ব্যবহার করারও একটা চিন্তাধারা করতে লাগবে। নাহলে আজকে ধরেন মনে করেন পঞ্চায়েত এবং দাস কলোনি যদি দুই দিকে ট্রাফিক ড্রাইভার তো যদি ওই যায় দুই দিক থেকেই যাইতো, আর কোনোটাও যাইতো না, এদিকেও যাইতো না একদিকেও যাইতো না। এটা আমরা তার সঙ্গে ডিসকাস করবো। একদিকে আও দুকক ন্যাশনাল হাই রোড দিয়া 12 পেয়া পঞ্চায়েত এইভাবে তরুণী রোড দিয়া ঢুকো আর 12 পেয়া চণ্ডীচরণ রোড দিয়া এইভাবে করতে হবে। এসপির লোকে আমরা যাইবো। হিজাব পড়াকে কেন্দ্র করে কাছাড় কলেজে এবিভিপি ও এনএসইউআই এর দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা কেউ ডিস্ট্রাক করব, এদিকে ওদিকে এক্সারসাইজের আমরা কোনো দিকে ফোন দিতাম না। আমরা পুলিশকে বলছি পুলিশ করব, আমরা আজকে জবাব চাই। আমরা যে করতে থেকে যে কামটা আজকে করতে লাগবই, নইলে আমরা উঠতাম না আজকে। কলেজে এনএসইউআই এর সদস্য পদ গ্রহণ কর্মসূচি চলার সময় এবিভিপির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এই বিষয়কে কেন্দ্র করে বচসার সূত্রপাত। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হিজাব পরিহিত ছাত্রীদের দেখে। অভিযোগ তাদের মারধর করা হয়। তখন ঘটনার খবর পেয়ে পুলিশ কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সোমবার কাছাড় কলেজের একাংশ ছাত্র কলেজে হিজাব ও ধর্মীয় টুপি পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে কাছাড়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন। পরের দিনই হিজাবকে কেন্দ্র করে কলেজে সংঘর্ষের ঘটনা ঘটায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। মেম্বারশিপ এবিভিপি মেম্বারশিপ করেছে এবং এনএসওয়াই মেম্বারশিপ করেছে। এনএসওয়াই যখন প্রিন্সিপালের কাছ থেকে ওরা পারমিশন দিয়েছে, উনি প্রিন্সিপালও পারমিশন দিয়েছে যে মেম্বারশিপ ড্রাইভ করো, কিন্তু এবিভিপি এরা কি বলছে যে এখানে মেম্বারশিপ হতে দেবে না, এনএসওয়াই মেম্বারশিপ হতে দেবে না, তারা এটাই মানে আর্জি, তাই ওরা ওদের উপরে আক্রমণ করেছে। অনুমানে কতজন ছেলে এবং ছাত্রছাত্রী আহত হয়েছেন? আমার মানে আহত হয়েছেন মিনিমাম 5-10 জন আহত হয়েছে এবং এদের মধ্যে কয়েকজন আছে যারা ওদের মাথা ফুটিয়েছে, হ্যাঁ, ওনাদের লেডিসদের মুখের মধ্যে একটু জখম হয়েছে, তারপরে ওদের প্রাইভেট পার্সে হাত দেওয়া হয়েছে। এরকম এলিগেশন উঠেছে যে ওদের প্রাইভেট পার্সের মধ্যে ওরা হাত দিয়েছে। তো এরকম কীরকম মানে একটা কলেজের মধ্যে যদি একটা স্টুডেন্ট লেডিস যদি সে সেফ নাই, তো বিজেপি সরকার বলে যে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা বেটি বাঁচাও বেটি পড়াও ওদের স্লোগান। ওরা এই স্লোগান দিয়ে কী করছে, আজকে কলেজের মধ্যে একজন লেডিস সেফ নয়, একটা স্টুডেন্টের হাত দিয়ে ওনাদের প্রাইভেট জিনিসে ওনারা টাচ করতে। হিজাবের প্রসঙ্গ করতে গেল এটা নিয়ে আমি এখন কিছু বলবো না। হিজাব এটা কলেজ ক্যাম্পাসে যেটা দেবে এটা আমরা মেনে নেব। এটা কলেজ স্টুডেন্ট প্রিন্সিপালের উপরে কলেজ গভর্নর বডি আছে, এদের উপরে ওরা যে ডিসিশন নেবে সেই ডিসিশনের উপরে আমরা সন্তুষ্ট আছি। আমরা জেলা প্রশাসনের কাছে আর্জি রেখেছি, 24 ঘন্টা সময় দিয়েছি আমরা, যে 24 ঘন্টা সময়সীমার মধ্যে যদি এই কালপিটদেরকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা তীব্রত আন্দোলন এনএসওয়াই করব। কাছাড় জেলার শিলচরে আমরা এক বড় তীব্র একটা আন্দোলন করব এবং আমরা যে আমাদের আশ্বাস আছে যে জেলা প্রশাসনের কাছে যে ওরা এই কালপিটদেরকে অ্যারেস্ট করবে। শিলচরের রামনগর এলাকায় ছোট মালবাহী ট্রাক ও একটি ভারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ছোট ট্রাকের চালক ও সহচালক। স্থানীয় জনতা দ্রুত আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠান। খবর পেয়ে ট্রাফিক পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে দুটি ট্রাককেই নিজেদের হেফাজতে নিয়ে যায়। কিভাবে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। गाड़ी निडर करो कहाँ गया? चलो गाड़ी बैक करो बैक करो टान नहीं मानेगा আসর দারও নিয়ে তোমার গুয়াহাটি দুর্লভছড়া ও দুর্লভছড়া গুয়াহাটি ট্রেন ফের বাতিল। আগামীকাল বুধবার গুয়াহাটি থেকে যে ট্রেন দুর্লভছড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল এবং বৃহস্পতিবার দুর্লভছড়া থেকে গুয়াহাটি ফিরে যেত, উভয় ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। দুর্লভছড়াবাসীর অভিযোগ 1 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে এই ট্রেনের চলাচল, তাতে যাত্রীরা চরম ভোগান্তিতে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ অফিসার কে শর্মা জানিয়েছেন, নিউ হারাঙ্গাজাও স্টেশনে কাজ চলার দরুনই কয়েকটি ট্রেন বাতিল করতে হয়েছে, কিছু ট্রেনে সময়সূচি বদলাতে হয়েছে। একই কারণে 1 মাসের বেশি সময় ধরে চলছে না 15615 গুয়াহাটি শিলচর এবং 15616 শিলচর গুয়াহাটি ট্রেন দুটিও। বরখলায় 27 জন অসুস্থ হিতাধিকারীকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের চেক বিতরণ। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আর্থিক সহায়তা পেলেন বরখলা বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের 27 জন অসুস্থ মানুষ। আজ বিধায়ক কিশোর নাথের বাসভবনে তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সে সময় বিধায়ক কিশোর নাথের পাশে উপস্থিত ছিলেন বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সুভাষ দত্ত, কোষাধ্যক্ষ কৃষ্ণ জীবন দেবনাথ এবং জেলা ওবিসি মোর্চার সভাপতি কিশোর কুমার পাল। 117 নং বরখলা বিধানসভার সমষ্টি 27 জন যে রুগী, এই 27 জন রুগীর আমরা আমাদের মাননীয় বিধায়ক কিশোরনাথ মহাশয়ের এখানে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছিলাম, যার পরিপ্রেক্ষিতে উনি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের তহবিল থেকে
আজকে যে অনুদান উনি দিয়েছেন, এই মানে গরিব পরিবারের প্রতি যে মারাত্মক রূপ থেকে একটা সাহায্য আছে, সেটার জন্য আমি বিশেষ করে আমাদের মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাই। সঙ্গে মুখ্যমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানাই যে গরিবদেরকে আর্থিক সাহায্য করার। আজ শিলচর ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ সরণী উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তার বিধায়ক কার্যকালের শেষ দিকে রামকৃষ্ণ সরণীর রাস্তা নির্মাণ, ন্যাশনাল হাইওয়ে রোডের দুই পাশের ড্রেনের কাজ, রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষ বসুর মূর্তি স্থাপন সহ ওই এলাকা থেকে সাজিয়ে তোলার জন্য তাকে সংবর্ধিত করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন সমিতির সভাপতি দিব্যেন্দু দত্ত চৌধুরী, প্রাক্তন সভাপতি রবীন্দ্র পাল, কোষাধ্যক্ষ অজিত পাল, রাহুল দত্ত চৌধুরী, সঞ্জীব দাস প্রমুখ। তারা বলেন, বিগত 5 বছর ওনার নেতৃত্বে শিলচর শহরে বিভিন্ন জায়গায় যেভাবে কাজ হয়েছে, যে অম্বিকাপট্টিতে সামান্য বৃষ্টিতে জল হতো, আজকে অম্বিকাপট্টি জল করছে। যে রাঙ্গিরখাড়ি পয়েন্ট, আমরা এখন কেউ বাড়িতে আসলে আমরা রাঙ্গিরখাড়ি পয়েন্টকে নিয়ে দেখাই, এত সুন্দর রাঙ্গিরখাড়ি করে দিলেন সেই দীপায়ন চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে। আজকে রাঙ্গিরখাড়ির সমস্ত এলাকাটা জকজক করে, রাত্রিবেলা হলে আলোয় ঝলমল, দিনের বেলা পায়ে পরিষ্কার, ফুটপাথ টু ফুটপাথ রাস্তা। এই যে সৌন্দর্য, শহরের সমস্ত জায়গায় ফুটপাথের উপর টাইলস বসানো হচ্ছে। তারপর নালা নর্দমা পরিষ্কার হয়েছিল ওনার সময়কালে, যে কাজগুলো হয়েছিল সেই কাজগুলো আমরা আজ চোখে দেখতে পাচ্ছি এবং আমরা দুঃখ পাচ্ছি যে উনাকে আমাদের নেতৃত্বে আমরা পাই না। যাই হোক, এবার আমরা বলবো যে যিনি রয়েছেন তিনিও ভালো মানুষ, অভিজ্ঞ মানুষ, তিনি উনার কার্যকালে সেগুলাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। ফিরছি একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। ৪৫ বছর বয়সী আলিমউদ্দিন চৌধুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে ঘিরে ধলাই বিধানসভার অন্তর্গত ভাগাবাজার জিপির নর্থ হাওয়াই থাং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যান্য দিনের মতো আজ সকালেও তিনি হাঁটতে বেরিয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই স্থানীয় লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। বিষয় কিরকম, আমি তো আগলা বাড়ি, আমার ভাই, আমি এখন আমার বাড়ি থাকি। আমি তখন নামাজ পড়িয়া উঠিয়া বইছে বুয়াস আমার বাড়িতে যে গিয়া পয়সা আব্বা নাই বলে খানো বলে অন্য দোকান বুয়ার খানা মানে ঠেন খাই ওদের আর কিছু আমি জানি না, মানে কেটার লাগে। আর তো আমি জানার না, আমি নাই তো মূল্য, আমি আগলা বাড়ি থাকি। তো আমি এসে অ্যাক্সিডেন্ট খাই, কারণ বেটে আমি জিজ্ঞেস বেটে কইছেন তাই আমার লগে উঠেছি, উঠিয়া বারে গেছেন, বারে গিয়ে আমি আনা হাত পাত কাছে তাই শিয়াল দিয়ে বইছেন। তো আরে মানুষ নাই বাড়ি দেখি থানি যাওয়ান খাই। ওই লোক তার নাম আসলো আলিমউদ্দিন চৌধুরী, ইসলামউদ্দিন চৌধুরী। ধরো বয়স তার মোটামুটি ওই যে ধরো 40। না না, কোনো ঝগড়া নেই, কোনো ঝগড়া নাই। না সুস্থ না, মানুষ তো বেমার আসবে একদিন থেকে বেমার, মানে তারা বেজান ডাক্তার মেডিকেল নিতে রিপোর্ট আছে, সবটা আছে মানুষ। এখন আগে লইয়া আমি মাঝে মানে প্রায় 7-8 দিন আগে লইয়া পর দিছি, 1 সপ্তাহ পরা রাইট ডেইলি। মানুষ এখন ঠিক হয়েছে, আবার ডাক্তারকে দুয়ে দিব আনছি না নিয়ে আবার ঠিক হয়েছে, পুরা বালা এখন। আর বালা হইলেও বেনও মানে একটু দৌড় লিখছে, খালি যে করে ফাগলামি যেগুলো ভাগলাম করে আমার খবর দেন। আমি আইলে মানে তারা কইছিল বাদ খাও ভূত আগে কন্যা দিদের কন্যা, হ্যাঁ না যাও তুমি যে সামনে বলে যাও, ও তো আমি আমার বাদ দিয়ে গিয়া তাকে এর থেকে পুরা বালা মানে গপের মাছের। হ্যাঁ মাথার তো মানে ও যে বেমারে মানে ইসারা মাথার মানে ধরছে, গড় উল্টা পাল্টা করে। এখান তো জায়গা হইলো আহইতান এরিয়া।
বাংলা ভাষা ও সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি পীযূষ রাউতকে অষ্টম ভাষা সাহিত্য সম্মানে ভূষিত করল ত্রিপুরার ভাষা ট্রাস্ট। একই সম্মানে ভূষিত করা হয়েছে ত্রিপুরার বিশিষ্ট লেখক গবেষক রবীন্দ্র কিশোর দেববর্মাকেও। রবিবার সন্ধ্যায় আগরতলায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। মালিগাঁওয়ে অনুষ্ঠিত হল এনএফ রেলওয়ে জোনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির বৈঠক। এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব তাতে সভাপতিত্ব করেন। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার অনুরাগ আগরওয়াল, কৃপানাথ মালা, জয়ন্ত কুমার রায়, খগেন মুর্মু, তাপির গাঁও, ডক্টর ইন্দ্র হাং সুব্বা, এসপি কনিয়াক। 6 সাংসদ উপস্থিত বৈঠকে উপস্থিত থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানা পরামর্শ দেন। নরেন্দ্র মোদী এ রেয়ার ভিশনারি এই নামে বই লিখেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক লক্ষ্মী নিবাস কালোয়ার। আজ মঙ্গলবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে মোড়ক খুলে একে প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য রায় এবং একাডেমিক রেজিস্ট্রার অভিজিৎ নাথ দুজনেই বইটির লেখক লক্ষ্মী নিবাস কালোয়ারকে গর্বিত পিতা বলে উল্লেখ করেন। তার এক কন্যা আয়ুষী কালোয়ার IRS অফিসার হিসেবে রাজস্থানে কর্মরত। আরেক কন্যা জাগৃতি কালোয়ার কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক। RSS এর প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় বলেন, ছাত্রছাত্রীরা মোদির মতো আধ্যাত্মিকতায় জড়ালে ভেতর থেকে মজবুত হতে পারবে। জনগণনায় অসমের কোনো বাঙালি নিজের মাতৃভাষা বাংলা না লিখে অসমিয়া লিখলে সামগ্রিকভাবে রাজ্যের বাঙালি সম্প্রদায়ের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করে দিয়েছেন BDF-এর শীর্ষকর্তা প্রদীপ দত্ত রায়। তিনি এর কারণ বিশ্লেষণ করে বলেন, সরকারি খাতায় বাঙালির সংখ্যা কম দেখানো হলে তাতে বাঙালিদের সাংবিধানিক ও আইনি অধিকার দুর্বল হবে। রাজনৈতিক প্রতিনিধিত্ব কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন প্রদীপবাবু। মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল জামালপুর FC। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়ান FC-কে 3-0 গোলে পরাস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধে ছিল জামালপুর FC-র দাপট। স্ট্রাইকার কেলভিন প্রথমার্ধের খেলায় জোড়া গোল করেন। 2 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় নীল জার্সিধারী ইন্ডিয়ান FC। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও তীব্রতর করে জামালপুর FC। ম্যাচের 78 মিনিটে ডান প্রান্ত থেকে আসা একটি ক্রসকে দারুণ ভলিতে জালে পাঠিয়ে জামালপুর FC-কে 3-0 গোলে এগিয়ে দেন রাইকম। দুর্দান্ত ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন কেলভিন মার। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।